হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সন্দীপ। আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। এই ভিডিওটা আমার প্রোফাইলে সম্পূর্ণ ডিফারেন্ট ভিডিও। এই ভিডিওটাতে তোমরা দেখে কিছু তো একটা আন্দাজ করতেই পেরেছো যে মাছ সংক্রান্ত কিছু একটা ভিডিও আছে। আসলে আমি ফিশিং কোনোদিনও করিনি। ছিপ ফেলে মাছ ধরা, এই ফিশিংটা আমার লাইফের একটা স্বপ্ন। আমি গিয়েছিলাম আমার বন্ধুবান্ধবের সাথে, যারা ঠিক আমার বন্ধু নয়, বন্ধুর মতো, কলিগও নয়, বন্ধুও নয়, আমার একজন ক্লায়েন্টের ছেলে, যাকে এনে দেখতেই পাচ্ছেন, ইনি রাজর্ষি কুমার। ইনি আমার ক্লায়েন্টের ছেলে। এনার সাথেই আমি গিয়েছিলাম এখানে। এটা হচ্ছে বালিহল্ট যে বাস স্টপটা আছে, সেখানে একটা বাদিকে বড় ঝিল আছে। সেই ঝিলেই ওনারা মাছ ধরছেন। উনি টিকিট কেটেছিলেন 3,000 টাকা দিয়ে। তো ওনার সাথে আমি গিয়েছিলাম মাছ ধরার অভিজ্ঞতা সঞ্চয় করতে, এবং সেই অভিজ্ঞতাই আজ তোমাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর লাগলো প্রথমে দেখতে এখানটা। খুব শান্ত পরিবেশ এবং বড় ঝিল। কোনো দিন দেখিনি আমি এরকম চোখে সামনাসামনি মাছ ধরা। এই দাদা অনেক মাছ ধরার অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করার জন্য উনি আমার সাথে অনেক গল্প করলেন, এবং কী পদ্ধতিতে মাছের চারা তৈরি হয় সব আমাকে বললেন। তো মাছের চারা উনি নিজে হাতে বাড়িতে অনেক পয়সা খরচা করে অনেক রকম জিনিস দিয়ে তৈরি করেন। তার একটা আলাদা ভিডিও আমি তোমাদেরকে অন্যদিন দেবো। উনি তৈরি করে দেখিয়ে দেবেন যে কিভাবে তৈরি করতে হয়। দেখতেই পেলে বড় বড় রুই, কাতলা, নানা রকম মাছ রয়েছে চালে, এবং সবকটি মাছই এই ছিপ দিয়ে ফেলে ধরা। তো এই ছিপ দিয়ে যারা দেখছো, এই যে একটা ছিপ দিয়ে একজন ভদ্রলোক এখানে মাছটা ধরছেন, ঠিক এরকমভাবেই ছিপ দিয়ে মাছ ধরা হয়। লাইভ আমি তোমাদেরকে দেখাবো কীরকমভাবে মাছটা ছিপে পড়ছে এবং ছিপে করে কিভাবে তোলা হচ্ছে। আজকের এই ভিডিওটা একটু বড় ভিডিও হবে, কারণ এই জিনিসটা অনেকটা না দেখালে পরিষ্কারভাবে তোমরা বুঝতে পারবে না। আমি এইটুকু সময় ছিলাম, আমি খুব অল্প সময় ওখানে ছিলাম। সেই সময়টুকুর মধ্যেই ওনারা 4খানা মাছ ধরলেন। প্রতিটাই একটা রুই মাছ ছিল, এবং বাকি সবকটাই কাতলা মাছ, এবং যথেষ্ট বড় বড় মাছ, তাজা মাছ, দেখতে খুব সুন্দর লাগছে। এবং মাছের মশলা যে তৈরি হয়েছে, এটা কোনো দোকান থেকে কেনা নয়, কোনো আর্টিফিশিয়াল নয়। উনি সম্পূর্ণ জিনিসই ঘরোয়া প্রোডাক্ট দিয়ে নিজেরা বানিয়েছেন, যা যা জিনিস দরকার হয়। এবং আমি যেটুকু বুঝেছি, এখানে খুব দামি জিনিস দিয়েই এইগুলো বানাতে হয়, না হলে এগুলো মাছের চারাটা সঠিকভাবে রেডি হবে না। মাছের চারা রেডি করাটাই হলো সবচেয়ে বড় জিনিস। কেন মাছের চারা যদি সবচেয়ে মাছ ধরার সামগ্রীর মধ্যে মাছের চারার গুরুত্ব খুব বেশি। কেন এই যদি মাছের চারা সঠিকভাবে না হয়, মাছ কোনোভাবেই টোপ খাবে না। কারণ টোপটা না খেলে তো মাছ কোনো মতেই ধরতে পারবে না, কারণ এখানে তো কোনো জাল ফেলে মাছ ধরা হয় না। এখানে শুধুমাত্র ছিপ দিয়েই মাছ ধরার রাইড আছে। এই যে মাচাগুলো তোমরা দেখতে পাচ্ছ, দেখতে কি সুন্দর লাগছে না? তবে মাচাগুলো আমার মনে হয় একটু মজবুত হওয়া দরকার, দেখে একটু ভয় লাগছে আমার। এখানে এই ভদ্রলোক একটা মাছ ধরার জন্য ছিপ ফেলেছিলেন, কিন্তু ওনার কপালে আজকে মাছ ওঠেনি। তো যাই হোক, এখানে এই যে দাদা বসে আছেন, এনার নাম সম্ভবত অভিষেক। তো ইনি এখানে বসে এখানে এই মাছটার জন্য চারা ফেলেছেন, এবং 3খানা ছিপ ফেলা রয়েছে। ওই ছিপে করে উনি তুলছেন অলরেডি একটা মাছ। দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখতে থাকো তোমরা। যেভাবে ছিপটা উনি ধরে এরকম এদিক ওদিক, মাছ আসল কথা এখন ছিপে আটকে গেছে, এবং সেটাকে ওনারা নানাভাবে চেষ্টা করছেন সঠিকভাবে তোলানোর। দেখতে থাকো তোমরা বন্ধুরা, আমার সাথে থাকো। এই যে আশেপাশের এই যে পুরো প্রাকৃতিক জায়গাটা, এখানটা দেখতে খুবই সুন্দর লাগছে এবং মনোরম লাগছে। এবং এই যে একটা সারাদিন সেই রাত্রির থেকে ওনারা এসছেন, আমি শুনলাম ওনাদের সাথে কথা বলে জানলাম যে ওনারা রাত্রি 3টের সময় উবের ধরে ওখানে গিয়ে হাজির হয়েছেন, এবং প্রচুর পরিশ্রম করছেন সকাল থেকে এই এতগুলো মাছ ধরার পিছনে। দেখতেই পাচ্ছ, একটা মাছ ছিপে আটকে গেলে সেই মাছটাকে যে তুলে আনতে জল থেকে যে কত খাটনি, কত কষ্ট, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তবুও ফিশিং হচ্ছে, ছিপ ফেলে মাছ ধরা, এটা হচ্ছে মানুষের একটা নেশা। তো এই নেশাটা যদি যাদের আছে, একমাত্র তারাই বুঝবে যে এই মাছ ধরার কীরকম পরিশ্রম এবং কীরকম তার নেশা। মানুষ সকাল থেকে সন্ধ্যে অবধি বসে থাকে, হয়তো অনেক সময় মাছ আসে, অনেক সময় মাছ আসে না। তো এখানে দেখতেই পাচ্ছ একটা বড় মাছ উঠেছে। তো মাছটা এখানে প্রায় পাড়ের কাছে চলে এসছে, ওনারা ছিপে খেলিয়ে তুলছেন। এক্ষুনি দেখতে পাবে কী সাইজের মাছ এবং কত বড় মাছ। ওই যে মাছটা এখানে হাবুডুবু খাচ্ছে, এখনও প্রায় জলের কাছে উঠেই এসছে, দেখতেই পাচ্ছ তোমরা। একদম কাছাকাছি এসে গেলেও মাছকে একভাবে জোর করে টেনে আনা যায় না, কারণ নাহলে দড়ি ছিঁড়ে বেরিয়ে যাবে, বা ছিপটাও হয়তো ভেঙে যেতে পারে। এখানে খুব ভালো কোয়ালিটির হুইল ব্যবহার করা হয়, তার সাথে দড়ি থাকে। দড়িটা বোধহয় সম্ভবত নাইলনের দড়ি হয়, তাই ঝট করে ছিঁড়ে যাওয়ার ভয় নেই। এখানে কাঁটা থাকে, ওয়েট থাকে, অনেক কিছুই থাকে। এই একটা জাল নিয়ে রাখা হয়েছে মাছটাকে ওখান থেকে তোলার জন্য। আর
ওইদিকে একটা জাল রাখা হয়েছে যার মধ্যে মাছটাকে ঢুকিয়ে রাখা হবে। এটা সম্ভবত রুই মাছ নাকি বলতে পারছি না, এটা কাতলা মাছ বোধ হয়। দেখছি একবার উঠুক তারপরে বলতে পারবো। হ্যাঁ, এটা কাতলা মাছ এবং যথেষ্ট বড় পরিমাণেই মাছ। এই মাছটা কম করে 2.5-3 কিলো ওজন তো হবেই। এটা কাতলা মাছ, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। এবং এই মাছটা তোলার পরে মাছটাকে প্রথমে কাঁটা থেকে ছাড়ানো হয়। কাঁটাটা ছাড়িয়ে ওয়েটটা খুলে দেওয়া হয়, নাহলে অসুবিধা হবে। তো সেক্ষেত্রে সেই সময় একটা রুমাল দিয়ে চোখটা ঢেকে রাখা হয়, নাহলে মাছ পালিয়ে যাবে। দেখতেই পাচ্ছ কীভাবে সাবধানতার সাথে এগুলো করা হয়। কাঁটাটা খুব ধারালো হয়, তাই সেক্ষেত্রে হাতে ফুটে যাওয়ারও ভয় আছে। যার ফুটে যাবে তার প্রচুর রক্ত বেরোবে। এই যে ওয়েটটা ওনারা প্রথমে খুলে নিলেন এবং মাছটাকে জালের মধ্যে রাখা হয়েছে, নাহলে মাছ লাফিয়ে জলে পালিয়ে যাবে। দেখতেই পাচ্ছ একটা হৃষ্টপুষ্ট বড় কাতলা মাছ। এই যে রুমালটা দিয়ে প্রথমে মাছের চোখটা ঢেকে দেওয়া হবে। এইবার এই মাছটাকে জাল থেকে বার করা হচ্ছে, দেখতে থাকো বন্ধুরা। মাছটাকে এক্ষুনি এই কাঁটা মুক্ত করা হচ্ছে, কাঁটা থেকে বার করে এরপরে এখানে ওকে ওই জালের মধ্যে রেখে দেওয়া হবে। জালটা অলরেডি জলের মধ্যেই দেওয়া আছে, তাই মাছগুলো সব বেঁচে থাকবে, মরে যাবে না। কীভাবে কাঁটাটা খুলছে দেখো তোমরা। এই কাঁটা খোলাটা খুব টাফ কাজ, একটু এদিক ওদিক হলেই হাতে লেগে যাবে। দেখতেই পাচ্ছ মাছটাকে ধরে ভালো করে নিয়ে যেতে হচ্ছে জালের মধ্যে, না হলেই মাছটা পালিয়ে যেতে পারে। মাছটাকে ঠিক করে ধরে নেওয়া হয়েছে। এবার এই ধরে, মাছের গা তো খুব পিছল, তাই এই দেখো অলরেডি অনেক মাছ ধরা হয়ে গেছে। কত মাছ ধরা হয়েছে দেখতে পাচ্ছ, সব বড় বড় কাতলা, রুই, এসব দারুণ লাগছে দেখতে। এই যে মাছটাকে রেখে দেওয়া হচ্ছে, অলরেডি ওই মাছটাও জালে ঢুকে গেল। এবার জালের মুখটাকে বন্ধ করে ওখানে রেখে দেওয়া হবে। তাই ইতিমধ্যেই আমাকেও 2খানা মাছ দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে ওই দুটো মাছ ওই রকম বড় বড় 2খানা কাতলা আমাকেও দেওয়া হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ দাদার হাতে অলরেডি রয়েছে, ওই দুটো আমি নিয়ে যাব। উনি দেখছেন, আর উনিও মাছ ধরেছেন একটু আগে।
আবারও দেখতে পাচ্ছ তোমরা এখানে আরেকটা মাছ জালে ধরা পড়েছে, মানে ছিপে করে তোলা হয়েছে, তারপরে মাছটা জালে করে ধরা হয়েছে। এই যে এনার নাম হচ্ছে হেমন্ত দা, ইনি এবার মাছটাকে জালের মধ্যে ঢুকিয়ে রাখবেন। দেখতেই পাচ্ছ কত মাছ। তা এখানে ওনারা সন্ধে অবধি থাকবেন, আমি থাকতে পারবো না, কারণ আমার বাড়িতে যেতে হবে, বাড়িতেও অনেক দরকার আছে আমার। তাই ওনারা এখানে মাছ ধরবেন সারাদিন ধরে, সারাদিনে যা যা কালেকশান হবে ওনারা দেখবেন। তারপরে আমি মাছটা দেখে নিয়ে এই যে মাছ চলে গেল জালের মধ্যে, এইরকমই নানা রকমভাবে ওনারাও খুব সুন্দরভাবে মাছ ধরছেন। তাই মাছ ধরার অভিজ্ঞতা নিয়ে আমিও চলে যাচ্ছি এবার আমার বাড়ির দিকে, ঠিক এরকম বড় বড় দুখানা কাতলা মাছ নিয়ে। দেখে নাও বন্ধুরা, আমার ব্যাগের মধ্যে দুখানা অলরেডি কাতলা মাছ রয়েছে। যাক, খুব সুন্দর অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ, থ্যাংক ইউ।